ওদের হাতে একজনের হাতে রামদা ছিল, আরেকজনের হাতে হয়তো চাকু ছিল। অটোর মধ্যে রান্দাও নিয়ে 3-4-5 জন ছেলে আসা রান্দাও নিয়ে অটোটা দৌড়াইছে কারে জানি। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোরে কক্সবাজার শহরের ভোলাবাবু পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তিকে ছিনতাই করে 4 জন ছিনতাইকারী। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারী অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে পানবাজার সড়কের দিকে পালিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্তের জন্য অনুসন্ধান শুরু করে পেনোয়া নিউজ। দীর্ঘ সময় খোঁজ খবর নেওয়ার পর এক পর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। অনুসন্ধানে পাওয়া পরিচয় অনুযায়ী ছিনতাইয়ে অংশ নেওয়া 4 জন হলেন শুক্কুর, সাকিব, নূর মোহাম্মদ ও অটোরিকশা চালক জিহাদ। এর মধ্যে শুক্কুর হলেন রুমালিয়াছড়া টেকনাপ্পা পাহাড় এলাকার হানিফের ছেলে, সাকিব পল্লানখাটা দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকার মাসুদুল করিমের ছেলে, আর নূর মোহাম্মদ সমিতিপাড়ার বাগানপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং জিহাদ হলেন খুরুশকুলের মামুনপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। শুরুতে শুক্কুরের পরিচয় জানতে এলাকায় যায় পেনোয়া টিম। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে সেখানে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ছিনতাই, মাদক কারবার সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় সম্প্রতি তাদেরকে এলাকা ছাড়া করা হয়। তারপরও ছিনতাইয়ের পর এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। একই অবস্থা বাকি 3 জনেরও। পরিচয় শনাক্ত করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে শুক্কুর ও সাকিবের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। সম্প্রতি কারাভোগও করেছে তারা। এর মধ্যে শুক্কুর হলেন শহরের আলোচিত ছিনতাই চক্র শালা দোলাভাই চক্রের অন্যতম সদস্য। শুক্কুর টমটমা চলে মাঝে মধ্যে না চলে, এগুলি থেকে দূরে থাকে। আমরা তো এখানে মায়েরিয়া এখান থেকে পাড়া দিয়ে দিয়েছি, এখানে আর আসেনি। ব্যবসায়ীরা বলছেন, ভোরে প্রধান বাণিজ্যিক এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ, যার কারণে আতঙ্কে আছে ব্যবসায়ীরা। আমাদের প্রতিনিয়ত এই মোড়টার মধ্যে বেশিরভাগই জামজট হয়, আপনার ছিনতাই বেশি হয়। মনে করেন এই ভ্যান গাড়ি যেগুলো আছে এখানে জামজট হয়, মহিলাদের থেকে ফার্স্ট থেকে টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। ঠিক আছে, ছুরি আঘাত করে মেরে চলে যায় এখানে। ঠিক আছে, 2-3টা খুন হয়েছে এখানে অলরেডি। ঠিক আছে, তো এগুলো একটু যদি সেফ থাকতে পারি তাহলে অনেকটা ভালো হয়। আমরা তো চাই যাতে সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে, আমরা যাতে বইবৃত্তি না নিয়ে চলতে পারি আর কি। জনপ্রতিনিধিরা বলছেন, সম্প্রতি কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে গেছে, যার কারণে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ খুবই জরুরি। কিশোর গ্যাং, বিশেষ করে কিশোর গ্যাং, এই ছেলেগুলা একটু বেপরোয়া হয়ে গেছে। বিশেষ করে মানে পুলিশের টহলকে ফাঁকিল দিয়ে এরা প্রতিনিয়ত ছিনতাইতে জড়িত আছে। প্রশাসন, কক্সবাজার থানা পুলিশ, জেলা পুলিশ আমরা দেখতেছি অভিযান করতেছে, আমাদের সাথে সমন্বয় করতেছে, আমরাও তাদের সাথে যোগাযোগ রাখছি এবং আপনাদের ফুটেজগুলি আমরা বিভিন্ন মার্কেটে আমরা সিসিটিভির ক্যামেরায় আওতায় নিয়ে এসেছি। যেমন পানবাজার রোডের পুরা সিসিটিভির আওতায়, সিনেমা রোড সিসিটিভির আওতায়, বড়বাজার সিসিটিভির আওতায়। এদিকে ঘটনার পরপরই অটোরিকশা চালক জিহাদুল আলম ও নূর মোহাম্মদকে আটক করেছে পুলিশ, কিন্তু এখনও অধরা শুক্কুর ও সাকিব। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।